নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে দোকানের মতো পটলের মিষ্টি কিভাবে বাড়িতেই তৈরি করবেন তার রেসিপিটা শেয়ার করব। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। এই পটলের মিষ্টিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা বাড়িতে এটা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওটা সেটা দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি পটলের মিষ্টি করতে কি কি জিনিস এখানে ব্যবহার করেছি। প্রথমেই নিয়ে নিয়েছি বাজার থেকে কেনা 400 গ্রাম পটল। পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটল কেনার সময় দেখতে হবে পটলটা যেন খুব বেশি ছোট না হয় আর খুব পাকা না হয়। ভালো করে একটা পিলারের সাহায্যে সমস্ত খোসাগুলোই আমি আগে ছাড়িয়ে নেব। এভাবে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাথার দিকটায় হালকা করে কেটে দিতে হবে। এবার মাঝখানটা ছুরির সাহায্যে চিড়ে দেবো, তবে দুটো এন্ড কিন্তু গোটা থাকবে, দুটো দিক কিন্তু চিড়ে দেবো না, ওটা কানটা জোড়া থাকবে। এবার ছুরির সাহায্যে ভেতরের পাল্পটা একটু আলগা করে নিচ্ছি। এবার আঙুলের সাহায্যে ভেতরের যে দানাগুলো থাকে সেগুলোকে কিন্তু বার করে নেব। দেখুন পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটা আমি জলের পাত্রের ভেতর এই পটলগুলোকে দিয়ে দেবো। ভেতরটাও পরিষ্কার হয়ে যাবে আর পটলের কালারটাও কিন্তু চেঞ্জ হবে না জলে দেওয়ার ফলে। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। এবারে মাথাটা কেটে দিচ্ছি দুদিকে। এবার ওপরের দিকটা একটু রেখে মাঝখানটা কিন্তু চিড়ে দেবো, আবার শেষেরটাও কিন্তু পুরো চিরবো না, একটু রেখে দেবো, ঠিক এতটা। এভাবে ছুরির সাহায্যে একটুখানি পাল্পটা আলগা করে নিয়ে আঙুল দিয়ে বার করে নিচ্ছি। দেখুন পরিষ্কার হয়ে গেছে। এটাকেও আমি জলের ভেতর দিয়ে দিলাম। এইভাবে সমস্ত পটলের খোসাগুলোই আমি রেডি করে নেবো ছাড়িয়ে। পটলগুলো ছাড়ানো হয়ে গেছে, জলের ভেতর রেখে দিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করব। তার জন্য একটা কড়ার ভেতরে বেশ খানিকটা জল নিয়ে ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত অবস্থায় কিন্তু এই পটলগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে 5 মিনিটের জন্য এটাকে আমি সেদ্ধ করে নেব। ঢাকা কিন্তু কখনোই দেবেন না, তাহলে পটলগুলো কিন্তু একদম নেতিয়ে যাবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গ্রিন ফুড কালার, যাতে পটলটা একটু সুন্দর লাগে দেখতে, বাজারের লুক আনার জন্যে। আপনারা এটা না চাইলেও নাও দিতে পারেন। এবার 5 মিনিট হয়ে গেছে, পটলটা সেদ্ধ হয়ে গেছে। একটা জায়গায় ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তার সাথে কিছু বরফ কিউব দিয়েছি টুকরো। এবার পটলটা তুলে এর ভেতর দিয়ে দিলাম, যাতে পটলের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, পটলটা আর না নরম হয়, সেই জন্য এখানে রেখে দিলাম। এবার পটলেরটাকে আমি রেডি করব সুগার সিরাপে। তার জন্য 2 কাপ চিনি 1 কাপ জল দিয়েছি, দিয়ে এটা গলিয়ে নেব চিনি সুগার সিরাপটা, তবে 1 তার বা 2 তার হবে না কিন্তু। এই রসটা করতে আমার 6 থেকে 7 মিনিট কিন্তু লেগেছে। পটলগুলো এবার তুলে নেব। এদিকে রসটা হচ্ছে আর আমি কিন্তু এই পটলগুলো জল থেকে তুলে নিচ্ছি। জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। জল বেশি থাকলে এই সুগার যখন চিনি সিরাপের ভেতর দেব রসটার ভেতর, তাহলে কিন্তু রসটা পাতলা হয়ে যাবে, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। পটলগুলো সব জল ঝরিয়ে রেডি করে রেখেছি। এবার সুগার সিরাপটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু কোনো 1 তার 2 তার না, রেডি হলেই হয়ে যাবে। আর 10 মিনিটের জন্য আমি এটাকে চিনির রসের সাথে পটলগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব বা ফুটিয়ে নেব। হালকা হাতে চামচের সাহায্যে একটু ওলট পালট করে দেবো, যাতে দুদিকটা সমানভাবে হয়। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা ওপরে গ্লেজ এসছে। আমি হাফ টিস্পুন রোজ ওয়াটার বা গোলাপ জল দিলাম, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এইভাবে পটলগুলোকে উল্টে পাল্টে, আর এই সময় কিন্তু সুগার সিরাপটা অনেকটাই ঘন হয়ে যায় ফুটতে ফুটতে। রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করার জন্য পটলগুলো রেখে দিয়েছি। একটা প্যানের ভেতর বাজার থেকে কেনা 250 গ্রাম খোয়া বা মাওয়া নিয়েছি। খোয়া বা মাওয়াটাকে আমি একটুখানি নরম করে নেব। এটা ঘরে দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হয়। আমি এবার আর করিনি, একটু শক্ত খোয়াটা বাজারে কেনা। দেখুন নরম করে নিয়েছি। এবারে এটা একটা সাইডে রেখে দেবো বাটিতে বা ডিশে ঠান্ডা করার জন্যে। এটা ডিশে ঢেলে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি।
এবার এর ভেতর দিচ্ছি 3 টেবিল স্পুন সুগার পাউডার আর হাফ টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। সুগার পাউডারটা এখানে আপনারা কম বেশি করতে পারেন, যেহেতু পটলটা খুব মিষ্টি, এখানে চিনি বেশি দিলে কিন্তু খুব বেশি মিষ্টি লাগবে, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার এখান থেকে আমি পটলের যেরকম সাইজ ভেতরে সেই রকম একটা করে তৈরি করে নিচ্ছি ফিলিংটা। যতগুলো পটল আছে ততগুলোই কিন্তু এইভাবে তৈরি করে নেব। সবগুলো রেডি করা হয়ে গেছে। এবার যে কাজটা করব, আমি পটলগুলোকে রস থেকে তুলে নেব। ভালো করে রসটা ঝরিয়ে নিতে হবে যাতে পটলের ভেতরে রস না থাকে। আর কালারটা দেখুন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এইভাবে রস থেকে তুলবো, রসটা ঝরিয়ে নিতে হবে, নিয়ে ডিশে রেখে দিচ্ছি। সব পটলগুলোকেই এভাবে আমি রস থেকে তুলে নেব। আগে পটলগুলো রেডি করা হয়ে গেছে রস থেকে তুলে। এর রসটা দিয়ে আপনি কিন্তু কোনো শরবত খেতে পারেন বা তরকারি বা অন্য কোনো মিষ্টিতে ব্যবহার করতে পারেন। এবার পটলটা ফাঁক করলাম, দিয়ে এবার ক্ষীরের যে ফিলিংটা রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে দুদিকে দুটো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা মুখে পড়লে খেতে ভালো লাগবে সেই জন্য দেওয়া। আর মাঝখানটা যদি দেখেন যে একটু কম হচ্ছে পুর, তাহলে কিন্তু একটু করে দিয়ে দিতে হবে, ওই জন্য একটুখানি রেখে দিতে হবে। আর একটা করে দেখাচ্ছি, ঠিক একইভাবে পটলটা ফাঁক করে এইভাবে ফিলিংটা ভেতরে দিয়ে দিতে হবে। আর দুদিকে দুটো কিশমিশ দিয়ে দিলাম। সব পটলগুলো কিন্তু এভাবে রেডি করে নেব। সব পটলগুলো রেডি করা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এটা বাজারের দোকানের মতো লুক দেওয়ার জন্য আমি যে কাজটা করব, এর ভেতরে একটু করে তবক দিয়ে দেবো। আপনাদের কাছে এটা না থাকলে না দেবেন, যদি থাকে অবশ্যই দেবেন, দেখতেও ভালো লাগবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে পটলের মিষ্টিটা। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। আজকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিজের কমেন্ট সেকশনে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।